একটা বাবা-মার ঘরে যখন কন্যা সন্তানই হোক বা ছেলে সন্তানই হোক, বাবা-মা কখনোই তাদেরকে গরিব হোক, ধনী হোক, যার যার দিক থেকে সে সন্তানরে তার ভালোবাসা কোনোটা কমতি রেখে সন্তান বড় করে না। কিন্তু আমাদের কিছু কিছু সমাজের কিছু কিছু ভিন্ন মানুষ আছে যে মেয়েদেরকে মনে করে হেরা যে বাজারের পণ্য। হয়তো তাদের নিয়ে খেলা করা যাবে, তাদেরকে সবসময় ব্যবহার করা যাবে। কারণ বাজারের পণ্য মনে করে। কোনো বাবা-মাই চায় না যে একটা সন্তান খারাপ থাকুক বা খারাপ জায়গায় বিয়ে-শাদী দিক। একটা ভালো ছেলের সাথেই দেয়। তো কিছু কিছু পুরুষ আছে তাদেরকে পশুর সাথেও যদি তুলনা করা হয় তাহলে পশুকেও অমানুষ বলা, পশুও অপমানিত হবে। কারণ অপমানিত হবে, সে তো পশুদের কাতারেও পড়ে না। কিছু কিছু গরিব বাবা-মার ঘরের মেয়েরা আছে যে বাবা-মাদের মেয়েদেরকে বিয়ে দেয়। বিয়ের পরে তার স্বামীর বাড়ির হয়তো সবার জ্বালা একটা মেয়ে সহ্য করতে পারে। শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, ননদ, ননাস সহ্য করে যখন পার করে আসে, তখন তার এক সময় একটা সংসার হয়ে যায়। মেয়েদের বিয়ে শাদী দেয় বা ছেলেদের বিয়ে শাদী করায়। তারা মনে করে এখন তাদের নির্ভেজাল সংসার, তাদের সংসারে আর কোনো ভেজালই থাকবে না। তো একসময় সবার অত্যাচার সয়েও মানুষ সংসার করে হয়। কিন্তু ওই যে স্বামী নামের পশুটা, সে পশুটা তো কখনোই ভালো হয় না। সে পশুটার সাথে যদি পশুর সাথে তো সেই স্বামী নামের মানুষটার সাথে যদি তুলনা করা হয় তাহলে পশুদেরকে অপমান করা হবে। পশুরাও লজ্জা পাবে। পশুরা লজ্জা পাবে কীরকম? হয়তো একটা মানুষের জীবনে সংসারে ৩০ বছর, ৩৫ বছর বা ২৫ বছর বা ২৮ বছর কাটায় যায়। কিন্তু তার স্বামী নামের পুরুষটা তার চুল পরিমাণ সে তার দিক থেকে একটু উন্নত হয় নাই বা ভালো হয় নাই। সে উপরে দেখায় ভালো, ভিতরে তার কুৎসিত রূপটা সবাই জানে না। কিন্তু যে যারে নিয়ে খায় সে তার মতো বোঝে। তা আমাদের যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে, তখন আমাদের রিজিকও আল্লাহ তাআলা দিয়ে দেয়। বাবা-মাকে একজনের জিজ্ঞেস করলে কয়, যা যা দিবে তা আল্লাহ তাআলাই তার রিজিক দিয়ে দিবে। তো যার ঘরে বিয়া দেয় তার ঘরেও বলে রিজিক নিয়েই যায়। তা একটা স্বামী যদি তার স্বইচ্ছায় তার ২০ বছর, ২৫ বছর বা ২৮ বছর, ২৯ বছরের সংসারে যদি তার যেকোনো মেয়ের স্বামী যদি তাকে ছাইড়া দেয়, তাতে কি তার রিজিক কি তার স্বামীর কাছে থাকবে না তার রিজিক তার সাথেই আসবে? আর একটা স্বামী নামের পুরুষের কিছু কিছু পুরুষের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। কারণ আমাদের সমাজে এমন কিছু কিছু ভিন্ন জাতের মানুষ আছে, সবাই এক হয় না আর সবার হাতেই কথাগুলি মিলবে না। কিছু কিছু অমানুষ আছে, তারা মানুষ রূপে জানোয়ার। তারা না চিনে মা, না চিনে বোন, না চিনে তার পরিবার, না চিনে তার আত্মীয়স্বজন, না চিনে তার শ্বশুর-শাশুড়ি। যে মাকে সম্মান না করে সে তার পরিবারের সম্মান করবে কোন থেকে? তার শ্বশুর-শাশুড়ির সম্মান করবে কোন থেকে? এমন কিছু কিছু ভিন্ন জাতের পুরুষ আছে, তাদের তুলনা পশুর সাথেও করা যায় না। তবে হয়তো আমার এই কথাগুলির সাথে অনেক বোনদের জীবনের সাথে মিলে যাবে। হয়তো কেউ প্রবাসের মাটিতে আছে ভিন্ন জাতের পশুদের কাছে, আবার অনেকে আছে বাংলাদেশের মাটিতে ওই ভিন্ন জাতের পশুদের কাছেই তার জীবনটা শেষ করে দিতেছে। হয়তো এমন আছে হাজার ও হাজার মেয়েরা আছে এমন মানুষ নামের জানোয়ারদের কাছে। হয়তো তাদের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তো বলতে পারেন আপনিও কি এরকম? দেখেন উপরে যতই ভালো দেখাই ভিতরে কি আছে উপরে আল্লাহ ছাড়া কাউকে বলার মতো কোনো কথা নাই। আর এমন কোনো কথা বলাও যায় না, কারণ এটা কার সামনে ভিডিওটা কখন যাবে বা না যাবে সেটা উপর আল্লাহই ভালো বলতে পারবে। হয়তো আমার ভিডিওটা পেশা না বা আমার এটা নেশা। আমি হয়তো যদি অন্য কোনো কেউ না পারি বা খাবারের ভিডিও দিই বা বইসা একটু করে করি, কারণ আমার এটা একটা নেশা হয়ে গেছে। আমার এটা কোনো প্রফেশনাল চাকরি না যে আমার এটা করতে হইব। এটা আমার একটা নেশাগত হয়ে গেছে। কারণ আমার এখানে ইনকাম বা কোনো কিছুর আশা বা ভরসা করে আমি করতেছি না।
তো কিছু সময় অনেকের ভিডিও দেখি, ভিডিওর মধ্যে অনেকটা সামনে আসে, তাই এই ভিডিওগুলো করি। তো ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।